আসসালামু আলাইকুম। মেহেদি হাসান বলতেছি। বন্ধুরা, গত পর্বে আমি দেখাইছিলাম কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন। তো আমি এটাও বলেছিলাম এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো স্যালারি শিট, কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমি আপনাদের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে আপনি স্যালারি শিট তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমতই আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেব। আমরা গত পর্বে এরকম আপনার একটা দেখেছিলাম, সূত্র দেখেছিলাম যে কিভাবে আপনি বিদ্যুৎ বিল তৈরি করবেন। তো আজকে আমরা এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে নতুন করে আমরা তৈরি করব। ওকে, তো এখানে আমরা লিখব হচ্ছে স্যালারি শিট। এই লেখাটার ফন্টের সাইজটা একটু ছোট করে দেব। দেওয়ার পর এটা আমরা একটু চেঞ্জ করে দেই। ওকে, আচ্ছা, এটার বর্ডারটা আমরা বর্ডার ঠিক আছে। এখন আমরা ডাটা দেব। তো ডাটা দেওয়ার জন্য আমরা এখান থেকে শুরু করব, এই সেল থেকে শুরু করব। তো এখানে আমরা প্রথমত লিখব হচ্ছে এমপ্লয়ের আইডি। এমপ্লয়ের আইডি নম্বর লিখব। এমপ্লয়ি আইডি লেখার জন্য ই.আইডি এটা লিখলাম। লেখার পর তারপরে দিব হচ্ছে আপনার নেম। তারপর দিব আপনার হচ্ছে কি দেওয়া যায়, আপনার হচ্ছে ধরেন ডিপার্টমেন্টে দিলাম, ডিপার্টমেন্ট। তারপর দিব আপনার পদবি। পদবি দেওয়ার জন্য কি দেওয়া যায়, ডিজিগনেশন। ডিজিগনেশন ডিজিগনেশন ওকে। তারপর দেব আপনার হচ্ছে আপনি বেসিক অবস্থায় কত পান, বেসিক অবস্থায় কত বেতন পান। তো বেসিক দিলাম, বেসিক ধরলাম। তারপর আপনার তারপর কি দেওয়া যায়, তারপর আপনি মনে করেন যে আপনার অ্যাটেন্ডেন্স কত। অবশ্যই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। অ্যাটেন্ডেন্সের উপর আপনার স্যালারিটা নির্ভর হবে। অ্যাটেন্ডেন্স। তারপর অ্যাটেন্ডেন্স দিলাম। তারপর আপনি এখন স্যালারি আমি একটা অপশন আসবে। স্যালারি দেওয়ার পর এখানে কি দেওয়া যায়, স্যালারি দেওয়ার পর আপনার হচ্ছে ধরা যায় যে হাউস রেন্ট কত ধরবেন। হাউস রেন্ট হাউস রেন্ট হাউস রেন্টের পর আপনার হচ্ছে কনভেন্স কত ধরবেন। এটাও অনেক কোম্পানিতে এগুলো ধরে কনভেন্স। তো তারপর আমরা হচ্ছে কনভেন্সের পরের সেলে লিখবো হচ্ছে আপনার গ্রস। লিখলাম। তারপর লিখবো হচ্ছে ইনকাম ট্যাক্স।
ইনকাম ট্যাক্স লিখব, তারপর লিখব হচ্ছে আপনার জিপি ফান্ড, জিপি ফান্ড, তারপর লিখব হচ্ছে আপনার ডিডাকশন, ডিডাকশন, তারপর লিখব হচ্ছে আপনার নেট স্যালারি, নেট স্যালারি। তো আমরা এগুলো আমরা দিয়ে নিলাম। তো এখন আমরা হচ্ছে এখানে ভ্যালু দিব আর কি 01, ওকে নেম দেব, ওকে। তো এখন ডিপার্টমেন্ট দিব, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে, অবশ্যই আইটি। তো আমরা এটা কপি করব। তো কপি করার জন্য কপি করে আমরা পুরোটা বসাই দেব, কন্ট্রোল সি দেব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আপনি কিভাবে পুরোটাতে বসাবেন, এই যে ধরলেন এইভাবে ধরে আপনি ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি আচ্ছা কন্ট্রোল সি দিলেন না, কন্ট্রোল সি দেওয়ার পর পরের সেল ধরবেন, এখান থেকে ধরবেন, তারপর ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসবেন আপনি যতটুকু ইচ্ছা, তারপর কন্ট্রোল ভি, দেখেন চলে আসছে। তো এইভাবে আপনি নিতে পারেন। ডেজিগনেশন পদবী কি, এখন পদবী কি দিবেন আপনি, ধরেন আমারটা আমি দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো তারপর এখানে কি দিবেন, গ্রাফিক্স ডিজাইন আমরা দিয়ে নিলাম। তো তারপর বেসিক স্যালারি কত, বেসিক হয়েছে তাদের স্যালারি কত ধরা হয়েছে, সাপোজ এখানে ধরেন কত, ধরেন এরকম একটা ধরে নিলাম আর কি। আচ্ছা তারপর 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 20 এরকম ধরে নিলাম। তো এরকম ধরে নেওয়ার পর আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে। এখন অ্যাটেন্ডেন্স দিলাম হচ্ছে আপনার এখানে 30, 28, 27, 30, 25। তো এখন স্যালারিটা কিভাবে আপনি নির্ণয় করবেন, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি, তো দেখুন প্রথমত সমান দিবেন, সমান দেওয়ার পর আপনি বেসিক ইনটু অ্যাটেন্ডেন্স, মানে 30 দিন সে আসছিল, বেসিক ইনটু অ্যাটেন্ডেন্স। এখন আপনার ভাগ, আপনি এটা আপনার কোন মাসে আপনি ইয়ে করবেন, সেই মাস কত দিনে হয়, তো সেটা আপনি বসে দেবেন। সাপোজ আপনার আমাদের এই মাসটা কত মাসের, এটা আমরা দেখব এখানে। তো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার 31 দিনের মাস। তো আমরা হচ্ছে এটা সাপোজ ধরেন 30 দিন দিলাম। তো 30 দিন হিসাবে আমাদের এটা 25,000 টাকা চলে আসছে। তো এখন আমরা যদি ড্রাগ করে নিয়ে আসি এই পর্যন্ত, আমাদের এটা
এরকম আসবে। এখন যদি আমি এটা ধরেন আচ্ছা এটা না, আমি ধরেন এখানে আপনার 29 করে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে আর কি। আচ্ছা তারপর আপনার এখানে ধরেন আপনার হচ্ছে 28 দিন করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে যদি আপনি 30 দেন 15,000 হয়ে যাবে। তো এখন আমরা হাউস রেন্ট দেব। হাউস রেন্ট তো কিভাবে আমরা এটা বের করব? হাউস রেন্ট বের করার জন্য আপনি সমান দিলেন, সমান দেওয়ার পর আপনি বেসিক, আপনি অনেক কোম্পানিতে বিভিন্ন রকমের হাউস রেন্ট হয়ে থাকে। তো আমরা এখানে হাউস রেন্ট একটা ধরে নিলাম আপনার 40%, অথবা আপনি হাউস রেন্ট ধরলেন আপনার 20% ধরলাম। তো বেসিক ইন্টু 40%, বেসিক ইন্টু 40%, আপনি পার্সেন্ট দিয়ে দিবেন, এখানে পার্সেন্টটা দিয়ে দিলাম, অথবা আমরা 20% দেই, 20%। তো বেসিকের আপনার 20% হচ্ছে আপনার হাউস রেন্ট। এখানে ক্লিক করলাম, দেখুন 5,000 টাকা চলে আসছে। তো আমরা এটা পুরোটাই ড্রাগ করে নিয়ে আসবো, আমাদের এটা হয়ে গেছে। এখন কনভেন্স, এখন বিভিন্ন কোম্পানিতে কনভেন্স বিভিন্ন টাইপের হয়ে থাকে। আপনার অনেক কোম্পানিতে আপনার 200, অনেক কোম্পানিতে 300 টাকা, অনেক কোম্পানিতে আপনার 400 টাকা পর্যন্ত হয়ে থাকে, আবার অনেক কোম্পানিতে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এখন আমরা ধরে নিলাম আমাদের আমাদের এখানে আপনার 150 টাকা করে কনভেন্স, অথবা 200 টাকা ধরলাম। তো এখন এটা কিভাবে বের করবেন? আপনার অ্যাটেন্ডেন্সের উপর এটা নির্ভর করবে। আপনি যে কয়দিন আসবেন সেই কদিনের আপনার কনভেন্স পাবেন। তো ইনটু আপনার কত টাকা? আপনি 200 টাকা করে। তো দেখুন আপনার 6,000 টাকা। তো এখন এই 6,000 টাকা এটা আপনি ড্রা করে নিয়ে আসেন। এখন গ্রোস কত? তিনটা মিলে গ্রোস হবে। তো এখন গ্রোস করার জন্য সমান এটা স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস কনভেন্স যোগ করলেন আপনার 36,000 টাকা। তো এটা হচ্ছে আপনার গ্রোস, মানে ইন টোটাল পাচ্ছেন 36,000 বা এরকম ভাবে নিয়ে আসলেন। তো এখন ইনকাম ট্যাক্স, এখন বিভিন্ন কোম্পানিতে আপনার ইনকাম ট্যাক্স বিভিন্ন টাইপের হয়ে থাকে আর কি। তো মানে আপনার স্যালারির উপর ডিপেন্ড করে আপনার এত পার্সেন্ট করে ইনকাম ট্যাক্স দিতে হয় আর কি। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমরা ধরলাম আপনার 5% অথবা 10% আপনার আর কি। তো আপনার স্যালারির উপর ডিপেন্ড করবে, স্যালারি যত বেশি হবে তত বেশি আপনি ইনকাম ট্যাক্স কেটে নেয়। তো এখন এখানে আমরা ধরলাম ইফ যদি আপনার গ্রোস স্যালারিকে আমরা ধরব, ইফ গ্রোস স্যালারিতে যদি আপনার ধরেন যে 20,000 উপর হলে আপনার 10% করে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এটা যদি হয় তাহলে 20,000 টাকা যদি তার বেশি হয় তাহলে 20,000 টাকা, আচ্ছা সমান ধরলাম না, আচ্ছা সমানই ধরি 20,000 টাকা অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে আপনি কত হবে? অত 20,000 টাকা অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে আপনার 5% করে আপনার হবে। ধরেন 20,000 যদি হয় তাহলে আপনার ইনটু আপনার 10% ধরলাম, 10% করে আপনার ইনকাম ট্যাক্স কেটে নেবে। তাহলে আপনার 3,600 টাকা ইনকাম ট্যাক্স কেটে নেবে। এটা ড্রাগ করে নিয়ে আসি। তো এই যে চলে আসলো আমাদের। তারপর জিপি ফান্ড, অনেক কোম্পানিতে আছে আপনার জিপি ফান্ড কেটে নেয়। আপনার শুরু থেকে আপনার জয়েন অবস্থা থেকে আপনার ধরেন 5% স্যালারির উপর 5% অথবা 10% কেটে নেয়। আপনি যখন রিজাইন দিবেন তখন আপনি জিপি ফান্ডটা পুরোটাই পেয়ে যাবেন। তো এরকম অনেক কোম্পানিতে সিস্টেম থাকে বা নিয়ম থাকে। তো এখন আমরা জিপি ফান্ড বের করব। জিপি ফান্ড বের করার জন্য সমান গ্রোস স্যালারি ইনটু আপনার কত পার্সেন্ট, আমরা 5% ধরি। তো 5% যদি হয় গ্রোস স্যালারি 5%, তাহলে 1,800 টাকা। 1,800 টাকা
টেনে এনে চলে এইভাবে আপনি ড্র্যাগ করে নিয়ে টেনে নিয়ে আসলেন, তো সবগুলোর ভিপি ফান্ড বের হয়ে গেল। এখন ডিডাকশনটা আপনি কিভাবে বের করবেন? এখন ডিডাকশন বের করার জন্য সমান আপনি ইনকাম ট্যাক্স প্লাস আপনি জিবি ফান্ড, এই দুটা মিলে আপনি ডিডাকশনে ৫,৪০০ টাকা। এখন আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম, ডিডাকশনটা আমাদের বের হয়ে গেল। এখন আমাদের নেট স্যালারি কত? যেহেতু আমাদের ডিডাকশনটা বাদ যাচ্ছে, গ্রোস স্যালারি থেকে ডিডাকশনটা বাদ যাবে আমাদের, তাহলে আমাদের নেট স্যালারিটা আমরা পেয়ে যাব। যেহেতু এই দুটো আমাদের ইনকাম ট্যাক্স এবং জিবি ফান্ডটা আমাদের কেটে নিচ্ছে, সেহেতু আমাদের এই ডিডাকশনটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের নেট স্যালারিটা পেয়ে যাব। তো সমান গ্রোস স্যালারি মাইনাস ডিডাকশন, আমাদের নেট স্যালারি হচ্ছে ৩০,৬০০ টাকা। তো এটা যদি আমরা টেনে নিয়ে চলে আসি বা ড্র্যাগ করে নিয়ে আসি, আমরা যদি শেষ পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমাদের নেট স্যালারিটা আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এটাই হচ্ছে আপনাদের স্যালারি শিট তৈরি করার একটা প্রফেশনাল ওয়ে। আপনারা এইভাবে আপনারা স্যালারি শিট তৈরি করতে পারেন। তো আমরা এই স্যালারি শিটটা তৈরি করলাম এবং এখানে এখন ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আপনারা প্রথমত এইভাবে হেডারটাকে ধরলেন, হেডার ধরার পর আপনি এখান থেকে আপনি যে কোনো একটা কালার ধরে দিতে পারেন। তো সাপোজ আমি এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পর এখন ভিতরে যে সেলগুলো আছে বা ভ্যালুগুলো আছে এগুলোতে আপনারা কালার দিবেন। তো কিভাবে কালার দিবেন? এখান থেকে পুরোটা ধরলেন, পুরোটা ধরার পর আপনি যাবেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ যখন ক্লিক করবেন, এখান থেকে আপনার বিভিন্ন টাইপের আছে। তো এখান থেকে আপনি কালার বা কালার স্কেল এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো সাপোজ আমি কোনটা দিব? আমি দিব হচ্ছে আমি এটা দিলাম, আর উপরেরটা পুরোটাই আমি একটু গাঢ় সবুজ দিলাম, আর উপরেরটা সিলেক্ট করে আমি টেক্সট কালার দিলাম সাদা দিলাম। এখন আমাদের পুরোটা তৈরি হয়ে গেছে। তো এখন আপনার যদি এটা বড় ধরনের ডাটা বেস বা ডাটা শিট হয়ে থাকে, তাহলে আপনার এইভাবে খুঁজে খুঁজে স্যালারি শিট তৈরি করা একটু কষ্টকর হয়ে যায়। তো তখন আপনি কি করবেন? আপনি এটা ফিল্টারিং করতে পারেন। তো ফিল্টারিং কিভাবে করবেন? তো আপনি এটা এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এখানে আছে আপনার ফিল্টারিং নামে অপশন আছে, যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আপনি ফিল্টারে ক্লিক করতে পারেন। দেখুন এটা ফিল্টারিং হয়ে গেছে, এই যে ফিল্টারিং এর অপশন চলে আসছে। তো এখন আপনি ফিল্টারিং করবেন। তো ফিল্টারিং করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট অল এটা তুলে দিলেন, এখান থেকে জাস্ট এটা ধরলেন 02, দেখুন 02 ডাটা শুধু চলে আসছে। এবং আপনি এখান থেকে 02 বাদ দিয়ে 05 এরটা দিবেন, মানে 5 নম্বরের যেটা আর কি। তো 5 নম্বর রো এর যে ডাটাগুলো, এই ডাটাগুলো চলে আসছে। তারপর আপনি যদি সিলেক্ট অলে ক্লিক করে ওকে প্রেস করেন, তাহলে এটা চলে আসছে। তো এটাই হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ে আপনি এই সিস্টেমে তৈরি করতে পারেন। আবার অনেক সময় দরকার পড়ে আপনার এই শিটটাকে আপনি লক করে রাখবেন। লক কিভাবে করে রাখবেন? তো এটার জন্য আপনার ভিউ অপশনে যেতে হবে। ভিউ অপশনে গিয়ে আপনি ফরম্যাটে গেলেন, ভিউ রিভিউ অপশনে গেলেন। রিভিউ অপশনে গিয়ে আপনি প্রোটেক্ট শিটে ক্লিক করার পর আপনি প্রথম দুটো তুলে দিবেন। প্রথম দুটো তুলে দিয়ে আপনি এখানে ওকে প্রেস করবেন। এটা হচ্ছে এখন প্রোটেক্ট শিটে ক্লিক করবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আমি দিলাম 1 2 3 4 5 6 এরকম দিলাম। দেওয়ার পর আপনি এই দুটাতে টিক চিহ্ন থাকবে, এটাতে ক্লিক করবেন, আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6, ওকে প্রেস করবেন। আপনার এটা প্রোটেক্ট শিট হয়ে গেছে। আপনার এই ডাটাগুলো
কি এডিট করতে পারবে না এবং এগুলো নষ্ট কেউ করতে পারবে না। তো আপনি এটা কেটে দেন, অবশ্যই এটা সেভ করবেন। সেভ করার পর আপনি আপনি যে এই শীটটা, এই শীটটা আমরা ওপেন করব। দেখুন এখানে হচ্ছে এটা লক হয়ে আছে, মানে কেউ এটা ইয়া করতে পারবে না। তো আমরা রিভিউতে যাব, আনপ্রোটেক্ট শীট ক্লিক করব। এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিলে আপনি এডিট করতে পারবেন। 1 2 3 4 5 6 আপনি এই যে লক চলে গেল, মানে আনলক হয়ে গেছে। তো আপনি এইভাবে একটা স্যালারি শীটকে সুরক্ষা করতে পারেন, মানে আপনার ডাটাগুলো যাতে লস না হয় সেই সিস্টেমটা আপনি ধরে দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওতে, পরবর্তী টিউটোরিয়ালে আমি আরেকটা প্রজেক্ট নিয়ে আসব। তো ধন্যবাদ বন্ধুরা।